একদম হুবহু দোকানের মতো পারফেক্ট নরম তুলতুলে মজাদার পাউরুটি আপনি ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন আমার এই রেসিপিটি ফলো করে। এটা বানিয়ে নেওয়ার পর আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এটা আপনার ঘরে বানানো পাউরুটি। একদম দেখতে হুবহু দোকানের মতো হয় এবং খেতেও দোকানের মতো পাউরুটির স্বাদের। দেরি না করে কোনো একদিন সময় বের করে রেসিপিটি বানিয়ে নেবেন। তাহলে চলুন এই পারফেক্ট নরম তুলতুলে পাউরুটির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিসমিল্লাহ। প্রথমে 1 কাপ কুসুম গরম পানির মধ্যে আমি 1 চা চামচ ইস্ট দিয়ে দিলাম, সাথে হাফ চা চামচ লবণ, 1 চা চামচ চিনি আর একটা ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। আমি একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। তারপর ভালো করে হাতের সাহায্যে মেখে নিব। হাতের সাহায্যে ভালো করে মেখে ডো তৈরি করে নেওয়ার পর আমি এই ডোকে একটা সাইডে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। ফিরে এসেছি 2 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন 2 ঘন্টা পর ইস্ট অ্যাক্টিভ হয়ে ডাবল হয়ে গিয়েছে। এখন বাতাস বের করে নিয়ে হাতের সাহায্যে একটু ভালো করে মেখে 4 ভাগ করে নিব। আমি এখানে বড় বড় সাইজের 4টা ভাগ করে নিয়েছি। আপনি আপনার সুবিধা অনুযায়ী এবং পছন্দ মতো সাইজ করে নেবেন। প্রত্যেকটা ভাগকে গোল করে পিস করে নিলাম। এবার সামান্য একটু বেলে নিতে হবে। সামান্য একটু বেলে নেওয়ার পর একটা নাইফের সাহায্যে উপর থেকে কয়েকটা দাগ কেটে দিলাম। এরপর উপর থেকে কিছু পরিমাণ দুধ ব্রাশ করে দিয়ে সামান্য কিছু সাদা তিল আর একটা কিশমিশ দিয়ে দিলাম। এভাবে সবগুলো গুল্লি আমি রেডি করে নিয়েছি। এবার একটা একটা করে চুলায় গরম তেলে ছেড়ে দিব আর ভেজে নিব। পাউরুটিগুলো গরম তেলে ভাজার সময় ও পরে একটু ফুলকো হয়ে থাকে এবং চুলা থেকে নামিয়ে নেওয়ার পর কিছুটা ঠান্ডা হয়ে গেলে একটু চিপসে যায় এবং দেখতে পুরো দোকানে কেনা পাউরুটির মতো লাগে। তৈরি হয়ে গেল আমার ঘরে বানানো দোকানের মতো পারফেক্ট নরম তুলতুলে পাউরুটি। আমার এই রেসিপি ফলো করে এই পাউরুটি আপনি একবার বাসায় বানিয়ে খেলে আর কোনোদিনও দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন বোধ করবেন না। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি সবার কাছে অনেক উপকারী হবে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। আর আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে আবার ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।